হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে মুভির এক্সপ্লেনেশনটি নিয়ে আসছি এইটা কোনো সাধারণ মুভির গল্প নয়, বরং এটা এই বছরের সবচেয়ে সেরা এবং অনেক বেশি ভয়ঙ্কর থ্রিলার মুভির মধ্যে একটা। যেখানে আমরা দেখতে চলেছি যে কিছু গবেষক একটা জিনিস খুঁজতে একটা জায়গায় যায়, যেখানে তাদের নিজেদের সাথে নিজেদেরই দেখা হয়। হ্যাঁ, নিজেদের সাথে নিজেদেরই। কিন্তু এমনটা কিভাবে হতে পারে সেইটাই দেখতে চলেছি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনের মাধ্যমে। আজকের মুভির এক্সপ্লেনেশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা কিছু মাইক্রোব্যাকটেরিয়াকে দেখতে পাই। এরপর পিয়াল নামের একজন সায়েন্টিস্টকে আমরা দেখতে পাই এবং সে এই রিসার্চ করতে অনেক বেশি আগ্রহী ছিল। যদিও তার মা বাবা চাইতো যে সে বিয়ে করে ভালো একটা ফ্যামিলিতে সেটেল হয়ে যায়, কিন্তু পিয়ালের এইখানে কিছু অন্যরকমই স্বপ্ন ছিল এবং সে তার স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল। সে এমন কিছু খুঁজতে চাচ্ছিল যেটা এর আগে আর কেউই খুঁজে পায়নি, যাতে করে পুরো পৃথিবীর মানুষজন তাকে চেনে এবং তাকে অনেক বছর ধরে মনে রাখে। তারা এইখানে কাজ করছিল, তখন তাদের ল্যাবে ব্যান আসে, যে কিনা তাদেরই একজন স্টুডেন্ট। ব্যান তখন পিয়ালকে বলে যে আমি কিছুদিনের মধ্যে একটা জায়গায় রিসার্চ করতে যেতে চলেছি, যেটা কিনা শহর থেকে অনেক বেশি দূরে ছিল, যেটা একটা জলাভূমি। পিয়াল এই বিষয়ে কিছুই জানতো না। পিয়াল তখন তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ পিয়ালের এই ধরনের অ্যাডভেঞ্চার করতে অনেক বেশি ভালো লাগতো এবং যদি তাকে কেউ এই ধরনের অ্যাডভেঞ্চারে যেতে বলতো তাহলে সে পুরোপুরি দুই পায়ে খাড়া হয়ে যেত। এরপর তারা সেইখান থেকে রওনা হয়ে যায়। তারা দুজন ছাড়াও তাদের একজন স্টুডেন্ট যার নাম ছিল বিলি, সেও তাদের সাথে যায়। এরপর তারা তাদের সকল জিনিসপত্র প্যাক করে গাড়িতে করে রওনা দিয়ে দেয়, কারণ এই যাত্রাটা ছিল অনেক বেশি দূরত্বের। তারা যেই জায়গায় যাবে সেইটা ছিল এই শহর থেকে অনেক বেশি দূরে, যেটা কিনা একটা বড় মরুভূমির মাঝে শুনশান জলাভূমি। ব্যান এইখানে বেশ টেনশনে ছিল, কারণ সে ভাবছিল সেই জায়গা যেহেতু একটা জলাভূমি সেহেতু সেইখানে ম্যালেরিয়া মশা থাকবে এবং সে ভয় পাচ্ছিল যে তার ম্যালেরিয়া না হয়ে যায়। পিয়াল তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি চিন্তা করো না, কারণ দেখুন ম্যালেরিয়ার সময় নয়। এরপর তারা একটা গ্যাস স্টেশনে থামে, যেখানে বিলি এবং বেন মিলে গ্রসারি আইটেম কিনতে চলে যায় এবং পিয়াল তার গাড়িতে ফিউল ভরছিল। তখন এইখানকার একজন স্থানীয় ব্যক্তি তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু যখনই সে জানতে পারে যে তারা এইখান থেকে সে জলাভূমির ধারে কোনো কিছু স্যাম্পল আনতে যাচ্ছে, তখন তার হাবভাব বদলে যায়, যার কারণে সে তার সাথে রুড ব্যবহার করতে শুরু করে এবং তাকে এইখানে গালি দিতে শুরু করে। এগুলো শুনে পিয়াল থেকে জবাব তো দিতে চাইছিল, কিন্তু সে তাকে কিছু বলে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেই লোকটা সেই জলাভূমির কথা শুনে এতটা বেশি রেগে গেল কেন, সেটা আপনারা সামনে জানতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন। তো এরপর ব্যান এবং বিলি আসলে তারা এইখান থেকে রওনা হয়ে যায় আবারও। এরপর তারা যেতে শুরু করে এবং তাদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারি যে ব্যান পৃথিবীর গাছপালা কাটানে অনেক বেশি উদ্বিগ্ন ছিল, কারণ সে সবসময় চাইতো যে কোনো একটা সবুজ শ্যামল আইল্যান্ডে সে বাস করবে, যার জন্য তার টাকার দরকার ছিল, যেটা তার কাছে ছিল না। এরপর তারা সেই মরুভূমিতে চলে আসে, যেইখানে তারা তাদের ক্যাম্পটাকে লাগিয়ে নেয়, কারণ তারা এইখানে বেশ কিছুদিন থাকতে চাইছিল, যাতে করে তারা এইখানে থেকে ভালোভাবে নমুনা সংগ্রহ করতে পারে। এরপর সন্ধ্যার দিকে তারা সবাই সিদ্ধান্ত নেয় যে আগামীকাল থেকেই তারা তাদের কাজগুলো শুরু করে দিবে। এরপর তারা এইখানে খাবার খেতে শুরু করে। ব্যান তখন তাদেরকে একটা ভয়ানক গল্প বলতে শুরু করে। সে এইখানে তাদেরকে বলে যে এইখানকার লোকেরা বলে এইখানে যদি কোনো মানুষ অনেক দিন ধরে থাকে তাহলে সে কিছুদিন পরে তার নিজের মতো দেখতে অন্য প্রতিবিম্ব দেখতে পায়, এবং সে এইখানে আরো কিছু বলে যেটা আমাদেরকে বলা হয় না, সেইটা আমরা মুভির একবারে শেষের দিকে জানতে পারবো। এইগুলো শুনে সবাই এইখানে বেশ ভয় পেয়ে যাচ্ছিল, যার কারণে পিয়াল তাকে এই সমস্ত কথা বলতে বারণ করে। এরপর সকাল হয়ে যাওয়ার পর তারা সেই জলাভূমির কাছ থেকে বিভিন্ন জিনিসের নমুনা সংগ্রহ করতে শুরু করে। তখন পিয়াল সেইখানে সে শিকারীকে দেখতে পায়, যে কিনা গ্যাস স্টেশনে থেকে উত্তপ্ত করছিল। যেখানে পিয়াল দেখতে পায় যে সেই লোকটি একটি শূকরকে শিকার করার পর তার স্ত্রীর সাথে মিলে সেইটাকে পরিষ্কার করছিল, যেটা পিয়ালের একদমই ভালো লাগে না, কারণ এইখানে শিকার করা পুরোপুরি ভাবে অ্যালাউড ছিল না। তারা তাদের জিজ্ঞেস করলে সেই দুইজন তাদেরকে বলে যে আমাদের কাছে শিকার করার অনুমতি আছে। পিয়ালের তখন তাদের উপর সন্দেহ হয়, কারণ সে জানতো তাদের কাছে যদি শিকার করার অনুমতি থাকতো তাহলে তারা লুকিয়ে লুকিয়ে শিকার করতো না। সে তখন তার কাছে থাকা ক্যামেরাটা দিয়ে তাদের ফটো তুলে ফেলে, যেটা দেখি সেই লোকেরা অনেক বেশি রেগে যায়। এজন্য তারা তার প্রতি অনেক বেশি রাগ দেখানো শুরু করে দেয়। এরপর ব্যান সেইখানে সে পিয়ালকে সেইখান থেকে দূরে নিয়ে চলে যায়, যার কারণে সেইখানটা শান্ত হয়ে যায়। এরপর রাত হয়ে গেলে তারা শুতে চলে যায়। তখন পিয়াল এইখানে অদ্ভুত ধরনের কিছু জিনিস লক্ষ্য করে। সে মনে করছিল তাকে যেন কেউ ডাকছে। তখন সে তার দুই সঙ্গীকে ডেকে ওঠায়। তারা তখন এইখানে কোনো শব্দ শুনতে পায় না। বেন এবং বিলি তখন পিয়ালকে বলে
বলে যে তুমি হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছো, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। পরদিন সকালবেলা তারা সবাই ঘুম থেকে উঠে অদ্ভুত ধরনের কিছু গন্ধ পায়। এরপর তারা সেই গন্ধ অনুসরণ করে গেলে সেইখানে একটা মাথা কাটা শুকুরকে দেখতে পায়, যেটা কিনা পুরো বডি পোড়া ছিল। এটা দেখে পিয়াল তখন তাদেরকে বলে যে এটা নিশ্চয়ই পেট্রোল পাম্পে জ্যাক এবং তার স্ত্রীর কাজ। তারা আমাদেরকে ভয় দেখানোর জন্য এইটা করছে, যাতে করে আমরা এইখান থেকে চলে যাই, কিন্তু আমরা আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখান থেকে কোথাও যাব না। ব্যান তখন পিয়ালকে জিজ্ঞেস করে তাহলে কি আমরা পুলিশকে জানিয়ে দিব? তখন পিয়াল বলে যে পুলিশ এইখানে আসতে আসতে কমসে কম একদিন সময় লেগে যাবে এবং ততক্ষণে তারা এইখান থেকে চলেও যাবে এবং তাদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ যা একটা প্রমাণ ক্যামেরাটা ছিল সেইটাও তারা ছিনিয়ে নিয়েছে। তাই আমাদের কাজ হবে তাদেরকে বিরক্ত না করে আমাদের কাজটা করে আমরা এইখান থেকে চলে যাওয়া। এটা বলে তারা এইখান থেকে জ্যাকের জালটাকে নিয়ে যায়। এরপর পিয়াল এবং বিলি তারা দুইজন নমুনা সংগ্রহ করতে যায়, যেইখানে তাদের দুইজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর পরদিন সকালে পিয়াল একা একাই সবার আগে ঘুম থেকে উঠে নমুনা সংগ্রহ করতে চলে যায়। এরপর সে যখন স্যাম্পল সংগ্রহ করছিল একটা জলাভূমির পাশ থেকে, তখন সে সেইখানে অদ্ভুত ধরনের কিছু শব্দ শুনতে পায়। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও আস্তে আস্তে সেই শব্দগুলো যেন বাড়তেই থাকে এবং সেই শব্দগুলো পিয়ালের ভিতর যেন তীরের আঘাতের মতো কাজ করছিল। এই শব্দটা শুনে সে অনেক বেশি ভয় পেয়েছে এবং সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। সে অনেক বেশি ভয় পেয়ে তার ফোনটাকে বের করে তার বন্ধুদেরকে ডাকতে শুরু করে, কিন্তু এইখানে কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছিল না। সে তখন মনে করে যে এইটা হয়তো জ্যাকের কাজ হতে পারে, কারণ জ্যাক চাইছিল তারা এইখানে না থাকুক। এরপর সে সেইখান থেকে অনেক বেশি ভয় পেয়ে তার বন্ধুদের কাছে চলে আসে এবং সে বিলকে বলে যে তাড়াতাড়ি নমুনা সংগ্রহ করে দাও, আমাদের এইখান থেকে দ্রুত বের হয়ে যাওয়া উচিত। এইখানে অদ্ভুত রকমের সব জিনিস ঘটতেছে। কিন্তু ব্যান এইখানে আজকে যেতে চাইছিল না। সে তাকে বলে যে আমি আজকের পুরো দিনটা বিশ্রাম করব এবং আমি কালকে সকালে নিলিবিলি স্যাম্পল সংগ্রহ করব, তারপর আমরা বের হব। এরপর এইখানে রাত হয়ে যায় এবং সকলে তাদের টেন্টের ভিতর চলে যায়। রাত্রেবেলায় পিয়াল যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎই ঘুম ভেঙে যায় তার। সে তখন দেখতে পায় যে তার টেন্টের বাইরে অদ্ভুত ধরনের কোন একটা জঙ্গলি পশু রয়েছে, যেটা একদম অদ্ভুত ধরনের, মানুষের মতোই দেখতে, কিন্তু সেটা মানুষের আকৃতি ছিল না এবং সেইটাকে দেখে একটা রাক্ষস বলে মনে হচ্ছিল। সেই জিনিসটা তখন তার নখের সাহায্যে তার টেন্টটা ফেলে ফেলে। তখন সেই জিনিসটা তার টেন্টের ভিতর চলে আসে। পিয়াল তখন টেন্ট থেকে বাইরে বেরিয়ে সেইখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এরপর সকাল হলে আমরা দেখতে পাই যে এইটা শুধুমাত্র পিয়ালের একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু আমরা এইখানে সকালে লক্ষ্য করলে দেখতে পাই যে পিয়ালের টেন্টটা এইখানে সত্যি সত্যি হালকা করে ফেটে গিয়েছিল। পিয়াল তখন মনে করছিল হয়তো সে ঘুমের মধ্যে এইটাকে ফেড়ে ফেলেছে। এরপর সে তার টেন্ট থেকে বাইরে বেরিয়ে তার বন্ধুদেরকে বলে যে আমাদের দ্রুত এইখান থেকে চলে যেতে হবে, তোমরা তাড়াতাড়ি করে স্যাম্পল নিয়ে আসো, আমি এইখানে আসি। এরপর বিলি এবং বেন তারা দুইজন একেবারে জলাভূমির মাঝে চলে আসে স্যাম্পল সংগ্রহ করার জন্য, যেইখানে কিনা অনেক বড় বড় উঁচু উঁচু ঘাস ছিল। বেন এইখানে অনেকবার এসেছিল, কিন্তু আজকে তার মনে হচ্ছিল যে সে হয়তো হারিয়ে যাচ্ছে। তখন বিলি এবং বেনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরপর তারা হাঁটতে হাঁটতে সামনের দিকে বেশ কিছুটা আসার পর সেইখানে রক্তের দাগ দেখতে পায়। সেইখানটা দেখে মনে হচ্ছিল যেন এইখানে কেউ শিকার মেরেছে। তারা মনে করছিল এইটা হয়তো জ্যাক করেছে, কারণ তারা সেইখানে পিয়ালের ক্যামেরাটা খুঁজে পায়, যেটা কিনা জ্যাক পিয়ালের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। বেন তখন সেইটাকে উঠিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এরপর পিয়ালের কাছে একটা কুকুর আছে যার গায়ে ছিল রক্তের দাগ, সেইটাও ছিল একেবারেই তাজা রক্ত। সেই ডগটা ছিল জ্যাক এবং তার স্ত্রী, এজন্য সে তার বন্ধুদের কথা চিন্তা করছিল। পিয়াল তখন ডিসাইড করে নেয় যে সে তার বন্ধুদেরকে খুঁজতে বের হবে এবং সে ভাবছিল যে সে তার বন্ধুদেরকে খুঁজে বের করে এইখান থেকে দ্রুত চলে যাবে, কারণ এইখানে থাকা একদমই সেফ না। কিন্তু এখন তারা কোথায় আছে এবং কিভাবে আছে, আর এইখান থেকে মূল গল্পটা শুরু হয়। এইখানে এখন এমন কিছু হতে চলেছে যেটা আপনার আমার কল্পনার বাইরে, তো শক্ত হয়ে বসে পড়ুন। এরপর আমরা ব্যান এবং বিলিকে দেখতে পাই, যারা কিনা সেইখান থেকে দ্রুত পালাতে শুরু করে। তাদের মনে হচ্ছিল যে কে হয়তোবা তাদের পিছু করছে। বিলি এইখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেইখানে প্রথমবার এসেছিল। এরপর তারা পালাতে পালাতে একটা খোলা ময়দানে চলে আসে, যেখানে তাদের মনে হচ্ছিল যে ঘাস থেকে হয়তোবা আরো কেউ বাইরে আসছে। তখন তারা লক্ষ্য করলে দেখতে পায় যে ঘাস থেকে পিয়াল বাইরে আসছে, যে কিনা তাদেরকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছিল। এরপর বেন পিয়ালকে তার ক্যামেরাটা দেয়, যেটাই কিনা রক্ত লেগেছিল। এরপর তারা সেই ক্যামেরাটাকে ওপেন করার পর দেখতে পায় যে সেইখানে একটা ভিডিও রয়েছে, যেইখানে জ্যাক একটা জানোয়ারকে শিকার করছিল। ঠিক তখনই কিছু একটা এসে জ্যাকের উপর আক্রমণ করে দেয় এবং চারিদিকে শুধু রক্ত আর রক্ত হয়ে যায়। শুধু এইটাই নয়, এরপর জ্যাককে সেই জিনিসটা তার সাথে করে নিয়ে চলে যায়। তখন তারা এইখানে আবারও লক্ষ্য করলে দেখতে পায় যে ঘাসের ভিতর থেকে আবারও কিছু একটা বাইরে আসছে। তারা তিনজনই ভয় পেয়ে পিছনের দিকে সরে যায়। এরপর সেইখান থেকে জ্যাক বাইরে আসে, যার কিনা পুরো শরীর জুড়ে শুধুমাত্র রক্তের দাগ ছিল এবং তার হাত এবং পায়ে রশি বাঁধা ছিল। তারা যখনই জ্যাককে সাহায্যের জন্য তার কাছে যাবে, ঠিক তখনই সেই রশিটাই কেউ একজন টান দেয় এবং তাকে আবারও ঘাসের ভিতর নিয়ে চলে যায়। পিয়াল এবং তার সঙ্গীরা তখন তাকে বাঁচানোর জন্য তার পিছু পিছু যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সে সেইখান থেকে গায়েব হয়ে যায়। এরপর তারা জ্যাককে খুঁজতে খুঁজতে আবারও একটা খোলা মাঠে চলে আসে, যেইখানে তারা একটা শুকনো মরা গাছে জ্যাককে উল্টো অবস্থায় ঝুলে থাকতে দেখতে পায়। তারা তখন জ্যাককে দেখতে পায় যে সে
এখনো বেঁচে আছে এবং তার শ্বাস চলছে। তারা তাকে ঝুলন্ত অবস্থা থেকে খোলার আগেই সিটির আওয়াজ শুনতে পায়। তখন সে বুঝতে পারে যে হয়তো সেই ভয়ঙ্কর জিনিসটা তাদের দিকে এগিয়ে আছে, যার কারণে তারা সেইখান থেকে লুকিয়ে পড়ে। তখন সেইখানে একজন লোক আসে যে কিনা পুরোপুরি মানুষের মতোই দেখতেছিল, কিন্তু সেইটা আসলে কোনো মানুষ ছিল না। তাহলে সেইটা কে ছিল? এরপর সেই লোকটা সেইখানে এসে জীবন্ত জ্যাককে ছুরি দিয়ে কাটতে শুরু করে এবং সে জ্যাককে কেটে তার শরীর থেকে কিছু অর্গান বের করে নেয়। এরপর সে জিনিসটা দ্রুত সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা তাদের কাছে কোনো নতুন কাহিনী ছিল না, কারণ ব্যান তাদের যে গল্পটা বলেছিল ঠিক সেরকমই এইখানে হচ্ছে। তারা তখন এইখান থেকে পালানোর কথা ভাবছিল এবং তারা জানতো যে গাড়ি এবং তাদের টেন্টটা এইখান থেকে অনেক দূরে। তারা তখন সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক তারা রাস্তার কাছে পৌঁছে যাবে। ঠিক তখনই তারা দৌড়াতে দৌড়াতে আবারও একটা খোলা ময়দানে চলে আসে। তারা তখন আবারও সেই সিটির আওয়াজটা শুনতে পায় এবং সেই সিটির মানে ছিল যে সেই ভয়ঙ্কর লোকটা সেইখানে আসছে। তারা তখন সেইখানে লুকিয়ে পড়েছিল। ঠিক তখন তারা দেখতে পায় যে জ্যাকের স্ত্রী আমান্ডা সেইখানে তাদের দিকে এগিয়ে আসে, যার গায়েও কিনা রক্তের প্রলেপ ছিল এবং সে এইখানে সে বারবার একই কথা বলছিল যে সে আসছে, সে আসছে। তারা এইখানে কোনোভাবে আমান্ডাকে তাদের কাছে নিয়ে আসে। ঠিক তখনই সেই রাক্ষসটা আমান্ডাকে সেইখান থেকে নিয়ে চলে যায়। তাকে সেই জিনিসটা যে কোথায় নিয়ে গিয়েছিল সেইটা আর কেউই জানতো না। তবে তারা এখন এইটা বুঝতে পেরেছিল যে এই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা নয়, যতটা স্বাভাবিক তারা ভেবে এসেছিল। যখন তারা বুঝতে পারে যে তারা একটা গোলকধাঁধায় আটকে গিয়েছে এবং তাদের এইখানে বের হয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই, তখন বিলি এইখানে অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং সে পাশে ওয়াশরুম করতে চলে যায়, যেটা কিনা তার সবচেয়ে বড় ভুল ছিল। সেই রাক্ষসটা তখন তাকেও সেইখান থেকে নিয়ে চলে যায়। এরপর তার বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় সেই শুকনো গাছে, যেইখানে তাকেও জ্যাকের মতো উল্টো ভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। ইয়াল আর বেন মিলে বিলিকে সেইখান থেকে সাহায্য করে মুক্ত করতে চাচ্ছিল, কিন্তু তখনই সেইখানে আবার সেই সিটির আওয়াজটা তারা শুনতে পায় এবং এই সিটিটা বার্তা দিচ্ছিল যে সেই ভয়ঙ্কর লোকটা এইখানে আসছে। তখনই তারা দুইজন এইখান থেকে লুকিয়ে পড়ে, কারণ তারা জানতো যদি তারা এইখানে থাকে তাহলে বেলের সাথে সাথে তাদের দুইজনকেও মরতে হবে। তারা দুইজন তাদের চোখের সামনে তাদের সঙ্গীর এমন মৃত্যু দেখে তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সেই শয়তানটা বিলিকে জীবন্ত অবস্থায় তার হাতটা কেটে ফেলে এবং সেটাকে খেতে শুরু করে। তারা কখনোই ভাবেনি যে এই রিসার্চের এন্ডিংটা কিছুটা এমন হবে। যদি তারা জানতো তাহলে তারা এখানে কখনোই আসতো না। বিলি তখন তাকে বলে যে তোমার ঘাবড়ানোর দরকার নেই, আমরা এখান থেকে অবশ্যই পালিয়ে যাব। পিয়ালের কাছে যে কম্পাসটা ছিল সেইটাও এইখানে কাজ করা অফ করে দিয়েছিল, যার কারণে তারা ভাবে যে তারা নর্থের দিকে দৌড়াবে। তারা তখন দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে তারা সেই জায়গায় চলে আসে যে জায়গায় তারা আগে ছিল। তাদের কম্পাসটা এখানে কাজ করছিল না, যার কারণে পিয়াল তাদেরকে বলে যে আমাদের সূর্যের দিকে দৌড়াতে হবে। ঠিক তখনই সেই লোকটা তাদের কাছে আবারও চলে আসে। এরপর তারা দ্রুত সেইখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পালাতে পালাতে আবারও তারা একই জায়গায় এসে পৌঁছায়। তারা এইখান থেকে যত দিক যাওয়া সম্ভব সব দিকেই যায়, কিন্তু তারা ঘুরে ফিরে একই জায়গায় এসে থামছিল। তারা দুইজনে এইখানে অনেক বেশি তৃষ্ণার্ত এবং অনেক বেশি ক্ষুধার্ত ছিল। তারা তখন আবারও সেই সিটির আওয়াজটা শুনতে পায়। তারা তখন বুঝতে পারে যে তাদের কাছে যে ব্যাগ আছে সেইটার গন্ধে সেই ক্রিয়েচারটা তাদের দিকে এগিয়ে, যার কারণে তারা তাদের ব্যাগটাকে ফেলে দিয়ে সেইখান থেকে চলে যায়। তখন সেই জিনিসটা সেই ব্যাগের কাছে যায় এবং তারা দুইজন বেঁচে যায়। তারা দুইজন যখন এইখান থেকে আবারও পালিয়ে যাবে, ঠিক তখনই বেনকে একটা বিষাক্ত সাপে কামড়ে দেয়। পিয়াল এখন একা একা কি করবে সে বুঝতে পারছিল না। সে কোনোভাবে বেনের সাহায্য করছিল যাতে করে বিষ তার পুরো শরীরে ছড়িয়ে না পড়ে, কিন্তু সেই জিনিসটা বেনকে সেইখান থেকে টেনে নিয়ে চলে যায়। পিয়াল তখন এইখানে একা হয়ে পড়ে। এরপর আমরা পিয়ালকে দেখতে পাই যে কিনা একই জায়গায় বারবার চক্কর দিচ্ছিল। তখন আমরা উপর থেকে দেখতে পাই যে সে যে জায়গায় ঘুরছিল সেইটা একটা গোলকধাঁধার মতো একটা বৃত্তকার আকৃতি। এরপর আমরা পিয়ালকে দেখতে পাই যে সে উল্টো পড়তে দৌড়াতে শুরু করে এবং সে অবশেষে রোডের কাছে চলে আসে। সৌভাগ্যবশত সেইখান দিয়ে একটা পুলিশের গাড়িও যাচ্ছিল। এরপর যখন সে চোখ করে তখন সে তার সামনে তার দুই বন্ধুকেও দেখতে পাই। এরপর এইখান থেকে সিন কাট হলে আমরা পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ তখন আমরা দেখতে পাই যে সেই রাক্ষসটা তার একটা পা কাটছিল এবং সে যে সেইখান থেকে বাইরে গিয়েছিল এইটা জাস্ট তার শুধুমাত্র একটা কল্পনা ছিল। সত্যটা আসলে ছিল যে তার দুই বন্ধুর মতো তাকেও এখানে মরতে হবে। এরপর সেই রাক্ষসটা তাকে সেইখান থেকে টানতে টানতে নিয়ে যায় এবং এইটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।